ভজন থেকে করে। লোভাৎ পতনম ইচ্ছতি, যখন মানুষের মধ্যে লোভ বেড়ে যায় তখন মানুষ পতনের দিকে ধাবিত হয়। লোভাৎ পতনম ইচ্ছতি। এখন এই লোভের হাত থেকে বাঁচাবে কি? নিষ্ঠা। ঠাকুর নরোত্তম দাস ঠাকুর বলছেন যে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবেরও নামেতে উল্লাস। শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সাধকের নিষ্ঠা কেমন হবে বলছেন। প্রথমেই বললেন, প্রথম নিষ্ঠা কোথায়? ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। প্রথম নিষ্ঠা কোথায় হবে সাধকের? ধন মোর নিত্যানন্দ। সাধক ভাববেন নিতাই চাঁদ হচ্ছে আমার সম্পদ, নিতাই চাঁদ আমার সম্পত্তি, নিতাই চাঁদ আমার ধন। এখন বলে সাধকরা ভজন করবেন, তাদের আবার ধন সম্পত্তি কি হবে? ধন সম্পত্তি তো ভজনের বিঘ্ন করে। হ্যাঁ, ধন সম্পত্তিকে প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? মহাপ্রভু বলছেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কামাই। হে জগদীশ, নাহি চাহি ধন জন, সুন্দরী কবিতা কিংবা না করি কাম। তোমা লাগি যে ভক্তি মর্মেতে আমার, সে ভক্তি যেন আমার জন্মে জন্মে হয়। শিক্ষার্থক মহাপ্রভু বলছেন ধন জন নাহি মাগু কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। ধন জন সম্পত্তি চাই না প্রভু। হ্যাঁ, তো ধন সম্পত্তি সাধকের প্রয়োজন নেই। ঠাকুর নরোত্তম বলছেন না, ধনের প্রয়োজন আছে। আর এই জায়গায় বলছেন কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারো মাঝারে থব। এখন এখানে ধন বলতে কি? এখানে ধন সম্পত্তি বলতে অর্থের কথা বলছেন না। নিতাই চাঁদই সাধকের সম্পদ। কেন? নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাই করুণা না হয়, নিতাই কৃপা তুমি না পাও, যতই ভজন করো সমস্যা আছে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তা নিতাই চাঁদ সম্পত্তি, ধন। এক সাধক বলছেন জগতে সবাই দুঃখী। কিরকম? বলে কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনা রহত উদাস। কারো সব আছে, শরীরে এমন কষ্ট, এমন যন্ত্রণা আর পারে না। আমার পিতা প্রভু প্রভুপাদ বৃন্দাবন চন্দ্র গোস্বামী বলতেন ঘরে যার লক্ষ মন, সে কি খায় এক মন। মনে করে একটা বড় চাষি, তার ঘরে 1 লক্ষ মন ধান আছে। 1 লক্ষ মন ধান, সে কি প্রতিদিন 1 মন করে ধান খাবে? ভাত খাবে না। দেখা যাবে তার অনেক ধান আছে, অনেক সম্পদ আছে, বাড়িতে অনেক চালও আছে, কিন্তু সে ভাত খেতেই পারে না। কেন? তার সুগার রোগ আছে, সুগারে ভাত খাওয়া যাবে না। অনেক আছে বাড়িতে ধান চাল, কিন্তু খেতে পারে না। ডাক্তার বলে যদি খেতে হয় 1 মুঠো 1 কাপ ভাত, তাও না খেলেই ভালো। কেন? সুগার। তাহলে ঘরে যার লক্ষ মন, সে কি খায় 1 মন? খায় না তো। তা মহাজন বলছেন কই তন দুঃখী, কারো শরীরে কষ্ট আছে। কই মন দুঃখী, কারো মানসিক দুঃখ যন্ত্রণা সবার আছে। কই ধন বিনা রহত উদাস, কারো সব আছে, অর্থ নাই। যদি পয়সা থাকতো না তাহলে কি করে ফেলতাম। তাহলে অর্থের প্রয়োজন আছে, কিন্তু সাধকের অর্থের প্রয়োজন নেই। কেন? রমেশ বাবা এক সাধু ভারী সুন্দর প্রসঙ্গ বলছেন যে একদিন এক নদীর তীরে 2 জন লোক উপস্থিত, একজন গৃহী, একজন ত্যাগী, 2 জন উপস্থিত। ত্যাগী বাবা
কিছুই সঙ্গে নেই, ছোট্ট একটা ব্যাগ, সেও না থাকারই মতো। আর গৃহস্থ তার তো অনেক ব্যাগ বোটরা অনেক কিছু আছে, কোথাও যাচ্ছে, নৌকায় উঠবে। এখন গৃহস্থ কি বাবা, সাধু বাবা কোথায় যাবেন? বলে নদী পার হব। নদী পার হবেন, সঙ্গে পয়সা করে আছে তো, পয়সা পয়সা দিয়ে কি হবে? আরে নদী পার হতে পয়সা লাগবে না? তো গৃহস্থী বলে সাধু বাবা নদী পার হতে পয়সা লাগে, মাঝি পয়সা ছাড়া পার করবে না। সাধু বলে আমরা ত্যাগী, আমি ত্যাগী, পয়সা করে রাখি না। বলে আপনাকে কিন্তু পার করবে না। বলে হ্যাঁ করবে, না করলে করবে। এই সময় মাঝি এসছে, নৌকা সবাই উঠেছে, সবার থেকে পয়সা নিচ্ছে মাঝি। এবার ত্যাগী বাবার কাছে গেছে, বাবা পয়সা পার করবো। পয়সা তো নেই, আমি রাখি না সঙ্গে, পয়সা ছুঁই না, কি করে পার হবে? তা তো নদীও পার হতে হবে, কিন্তু আমার সঙ্গে পয়সা নেই, আমি তো ত্যাগী, সব ত্যাগ করে চলে এসেছি। গৃহ বললে বাবা আগে তো বললাম না আপনাকে যে পিছু পয়সা রাখা প্রয়োজন, ত্যাগের দ্বারা সব জিনিস হয় না, মাঝে মাঝে অর্থের প্রয়োজন আছে। সাধু বলছে না না, গীতায় বলা আছে ত্যাগাৎ শান্তির অনন্তরম। ভগবান গীতায় বলছেন ওগো মানুষ, যদি শান্তি পেতে চাও তাহলে ত্যাগ করো, ত্যাগাৎ শান্তির অনন্তরম, ত্যাগ করো। তা আমি ত্যাগের পথ বেছে নিয়েছি, আমি অর্থ রাখি। মাঝি বলে আমি তোমাদের ওই তত্ত্ব কথা বুঝি না, আমাকে পয়সা তো পার করবো, না হলে পার করবো। সাধু বলে তো আমি ত্যাগী বাবা, ত্যাগের দ্বারা সব হয়, ত্যাগে শান্তি আছে, নদী পার হতে পারবো না। গৃহস্থ বলে তর্কাতর্কি হচ্ছে। মাঝি বলে পয়সা না দিলে নদী পার করবো। গৃহস্থ ঠিক আছে, ওনার পয়সাটা আমি দিয়ে দিচ্ছি, পার করো, ঝড় করে লাভ নেই, না পয়সা। তো তখন মাঝিকে পয়সাটা গৃহস্থ দিয়ে দিল, ওনার ভাড়াটা। নৌকা চলছে, গৃহস্থ কি সাধু বাবা, সেই তো গৃহস্থের কাছে আসতে হলো আপনাকে, ত্যাগী বটে, কিন্তু আমার তো সাহায্য নিতে হলো। তা ত্যাগে হলো কি? অর্থই তো আপনাকে পার করলো, ত্যাগে তো পার করলো না। সাধু বলছেন আরে ত্যাগেই আমায় পার করলো। কি করে? তুমি পয়সাটা আমার জন্য ত্যাগ করলে বলে আমি নদী পার হচ্ছি। পয়সা ত্যাগ করেছে তো, যদি ধরে রাখতে না দিতে তাহলে পার হতাম না। পয়সা তুমি ত্যাগ করেছো আমার জন্য, তাই তুমি পার হয়েছে, আমি পার হচ্ছি। ত্যাগই তোমায় পার করালো। ত্যাগাৎ শান্তির অনন্তরম, ত্যাগাৎ শান্তি, ত্যাগেই শান্তি আছে। যতক্ষণ ধরে দেবে ততক্ষণ সমস্যা, ছাড়লেই মুক্তি। তো মহাজন ঠাকুর নরোত্তম বলছেন ধনমোর নিত্যানন্দ। দেখো গৌরীয় সাধক, গৌরী বৈষ্ণব যেন পতিব্রতা রমণী। পতিব্রতা রমণী মানে যার জীবনের একমাত্র ব্রত হলো পতি, স্বামী, যে পতি ছাড়া আর অন্য কিছু বোঝে না। পতিব্রতা রমণীর এমন ক্ষমতা সূর্যের গতিকে স্তব্ধ করে দিতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশকে শিশু বানিয়ে দিতে পারে। সতী অনুসুয়া না আছে না, মহাভারত দেখে নিন, সেখানে আছে। পতিব্রতা রমণী মানে পতি যার জীবনের একমাত্র ব্রত, আর কোনো চিন্তা নেই, স্বামী চিন্তায় মগ্নতা, পতিব্রতা রমণী। আর্তার্থে আর্ত, স্বামী যদি দুঃখী হয় স্ত্রী দুঃখী হবে, আর্ত। স্বামী সুখী হলে সুখী হবে, নিজের চিন্তা নেই, স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী, প্রতি যার জীবনে একমাত্র ব্রত। তো গৌরী বৈষ্ণব যেন পতিব্রতা রমণী। এখন পতিব্রতা রমণী কি করে না, তার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমার স্বামী সুখে থাকবে, কি করলে আমার স্বামী আনন্দিত হবে, তার সমস্ত ভাবনা চিন্তা স্বামীকে কেন্দ্র করে, প্রতি তার জীবনে ব্রত। তাহলে সে অর্থ চায়, কেন অর্থ চায়? অর্থ দিয়ে ভালো মন্দ বানিয়ে স্বামীকে খাওয়াবে, স্বামীর যা প্রয়োজন দেবে, তার ইচ্ছা আছে, কিন্তু অর্থ না থাকলে করতে পারবে না। তাহলে অর্থ যে চায়, কেন চায় না, যাতে স্বামী প্রসন্ন হয়, স্বামী সুখী হয়, তাই সে অর্থটা স্বামী সেবায় দেয়। তো গৌরী বৈষ্ণব তিনি কিরকম বলে, তার অর্থের প্রয়োজন। অর্থ মানে নিতাই চাঁদ,
বৈষ্ণবের ধন সম্পত্তি অর্থ কি? নিতাই চাঁদ ধনমোর নিত্যানন্দ। গৌরী বৈষ্ণব বলছেন আমার নিতাই সম্পত্তি প্রয়োজন। কেন না? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দীর্ঘগতি ধর নিতায়ের পায়। যদি রাধা কৃষ্ণকে পেতে হয়, গৌরী বৈষ্ণবের মূল কি না? রাধা কৃষ্ণ। যদি রাধা কৃষ্ণ ভজন করে তাদের আস্বাদন করতে হয়, তাহলে নিতাই চরণকে আশ্রয় করতে হবে। তো নিতাই চাঁদ সম্পত্তি বলে কেউ যদি মনে করে আমি নিতাই ভজবো না, আমি শুধু গৌর ভজন করব, তাহলে হবে না। আর সমস্যা আছে, নিতাইকে বাদ দিয়ে গৌর পেতে গেলে একটু সমস্যা আছে। কি সমস্যা না? চৈতন্য চরিতামৃত বলছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ গৌর প্রেমে পাগল, গৌর প্রেমে মাতোয়ারা রঘুনাথ বারবার ছুটে যাচ্ছেন গৌর সুন্দরের চরণে। কেন না? ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র। গৌর সুন্দর বৈষ্ণব জগতে সাধকের জন্য পতি, আর নিতাই চাঁদের সম্পত্তি। তো বারবার ছুটে যাচ্ছেন গৌর চরণে রঘুনাথ, গৌর আমায় দয়া করো বলে, গৌর কৃপা করো বলে ছুটছেন রঘুনাথ। বারবার ফিরে আসছেন, মহাপ্রভু ফেরত দিচ্ছেন। যখন মহাপ্রভুর কাছে পৌঁছালেন, মহাপ্রভু বললেন ঘরে যাও, ফিরে যাও, গৃহে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই জি ভব সিন্ধুকুল। তুমি ফিরে যাও, তুমি ধীরে ধীরে পাবে। যখন বারবার যাচ্ছেন, হয় বাড়ির লোক ফিরে নিয়ে আসছে অথবা মহাপ্রভু ফেরত দিচ্ছেন, রঘুনাথ খুব সমস্যায় পড়েছেন। পেয়েও পাওয়া হচ্ছে না, যাচ্ছেন গৌর চরণে কিন্তু পাচ্ছেন না ঠিক মতো, তৃপ্তি হচ্ছে না। তখন পানিহাটি হাটে থেকে গৌর সুন্দর এসেছেন। এই পানিহাটি দণ্ডমোৎসব হয় না গঙ্গার তীরে, সেখানে প্রভু নিতাই চাঁদ এসে বৃক্ষতলে বসেছেন, সঙ্গে অনেক পারিষদ। এই সময়ে রঘুনাথ গিয়ে প্রণাম করেছেন। হিরণ্য দাস, গোবর্ধন দাস আদি সপ্তগ্রামের জমিদার, তখনকার দিনে 12 লক্ষ টাকার জমিদারি, সেই বাড়ির ছেলে। তো রঘুনাথ গিয়ে প্রণাম করেছেন প্রভু নিতাই চাঁদকে। নিতাই চাঁদ বলছেন, কে কে আমায় প্রণাম করে? এক ভক্ত বলল, প্রভু রঘুনাথ তোমায় প্রণাম করছে। হিরণ্য দাস, গোবর্ধন দাস আদি সপ্তগ্রাম সেই বাড়ির ছেলে তোমাকে প্রণাম করছে। আর যেই নিতাই চাঁদকে বলা যে প্রভু রঘুনাথ তোমায় প্রণাম করেছে, নিতাই চাঁদ উঠেছেন, সঙ্গে সঙ্গে বলছেন, আরে আরে চোরা দিলি দর্শন, চোর, আজকে আমি চোর ধরেছি। ধরেছেন, এই রঘুনাথ তুই চোর। রঘুনাথ তো অবাক, আমি চোর? কিসে চোর? ভক্তের প্রভু ভুল করছো, জমিদার বাড়ির ছেলে চোর হবে কেন? প্রভু নিতাই চাঁদ ভুল করছো, চোর নয়। বলে হ্যাঁ চোর, হ্যাঁ চোর। আরে আরে চোরা দিলি দর্শন, আজ তোরে পাইয়াছি করিব দণ্ডন, তোর দণ্ড দেব। কেন? চোরকে পেলে শাস্তি দিতে হয়, চোরকে পেলেই শাস্তি দিতে, কেন চুরি করা অভ্যাস তো চোরকে শাস্তি দিতে হবে। দেখো শাস্তি কখন হয়? যদি কেউ ভুল করে তার ক্ষমা হয়, দোষ করলে প্রায়শ্চিত্ত হয়, আর চুরি করে অন্যায় করে তাকে শাস্তি দিতে হয়, দণ্ড পেতে হয়। নিতাই চাঁদ বলছেন, আজকে চোরকে ধরে যে শাস্তি দেবে। ভক্ত বলে, প্রভু নিতাই চাঁদ, প্রভু নিতাই চাঁদ কি বলছো? চোর কেন হবে? জমিদারের ছেলে তো। নিতাই চাঁদ বলছেন, চোর কাকে বলে? যে অন্যের বস্তু মালিককে না জানিয়ে কোনো মালিকের বস্তু গ্রহণ করলে তাকে চোর বলে। কারো বস্তু সেই বাড়ির ব্যক্তিকে না জেনে কোনো বস্তু নিলে পারে, যে নেয় সে চোর। ভক্তের প্রভু রঘুনাথ কি চুরি করলো? কার জিনিস নিয়েছে?
রঘুনাথ বুঝেছেন কথাটা, চুপ করে আছেন। ভক্ত বলে, প্রভু রঘুনাথ চুরি করলো কার জিনিস, কি কাকে বলে নেয় না? নিতাই চাঁদ গর্ব করে বলছেন, কেন? গৌর তো আমার সম্পত্তি না, গৌর আমার, আমাকে না জানি আমার অনুমতি ছাড়া গৌর পেতে গেছে, তো দোষ নয়, এটা দোষ। গৌর তো আমার সম্পত্তি। কেন? শাস্ত্র বলেছেন যে মহাপ্রভু নিতাই চাঁদ বলছেন, দিন গেলে হাগৌরাঙ্গ বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। নিতাই চাঁদ কথা দিয়েছেন যে একবার গৌর বলবে সে আমার হয়। দন্তে তৃণধরি আমারে কিনিয়ালহ বল গৌর হরি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আমারে কিনিয়ালহ বল গৌর হরি। শোনো, একবার যদি গৌর বলো আমি তোমাদের হয়ে যাব, আমি প্রেমের ভান্ডারে নিতাই, আমি তোমাদের হয়ে যাব, আমারে আমি বিক্রি হব। কিসে বিক্রি হলো? একবার গৌর বলো। কেন? গৌর আমার সম্পত্তি, গৌর নাম কর। তাই নিতাই চাঁদ বলছেন যে গৌর তো আমার ভাই, আমার গৌর, অতএব আমাকে জিজ্ঞাসা না করে, আমার অনুমতি না নিয়ে গৌর নিতে গেছে, পেতে গেছে, এটা দোষ। রঘুনাথ হাত জোর করেছেন, গঙ্গার তীর বড় বৃক্ষমূল প্রভু নিতাই চাঁদ বসে রয়েছেন, মিটি মিটি হাসছেন। রঘুনাথ তোমার শাস্তি হবে, তোমার দণ্ড হবে। রঘুনাথ করজোড়ে দাঁড়িয়েছেন, বলো প্রভু তুমি কি শাস্তি দেবে? তুমি যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। হ্যাঁ সত্যি তো নিতাই, হে নিতাই চাঁদ, তোমার চরণে আমি বলিনি, আমার মনে হয় আগে পেয়ে যেতাম তুমি যদি কৃপা করতে। তো আমি চেষ্টা করেছিলাম স্বাধীনভাবে পাওয়া যায়, কিন্তু হয়নি। নিতাই চাঁদ কৃপা করো, চরণে পড়েছেন। নিতাই চাঁদ বলছেন, রঘুনাথ তোমার দণ্ড কি জানো? আমার সঙ্গে যত ভক্ত আছে সবাইকে তোমার গঙ্গার তীরে দই চিড়া খাওয়াতে হবে, এটা তোমার দণ্ড। এই যে এত ভক্ত, সকলকে তোমার দই চিড়া খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী চরণ সমস্ত ভক্তের জন্য দই চিড়ের ব্যবস্থা করলেন। সে এমন এক শাস্তি, এমন এক দণ্ড এখনো যুগ যুগ ধরে হয়েছে, এখনো হচ্ছে। রঘুনাথের দণ্ড মহোৎসব। দণ্ড মানে যে পায় সে দুঃখী হয়ে যায়, এই আমাকে শাস্তি দিল। যে শাস্তি পায় সে খুব সুখী হয় না, কিন্তু এই শাস্তি থেকে রঘুনাথ দাস গোস্বামী চরণ আনন্দ সহকারে গ্রহণ করলেন। তাই নাম হলো দণ্ড মহোৎসব। উৎসব মানে আনন্দ, আমরা বলি না ওখানে মহোৎসব আছে, মানে ওখানে যেচে আনন্দ করতে যাচ্ছি। আজ দণ্ডটা মহোৎসব হয়েছে, রঘুনাথের দণ্ড মহোৎসব এখনো চলে আসছে, সেই 500 বছর ধরে নিতাই চাঁদ দিয়েছিলেন। ভক্তগণ এখনো সেখানে যান, হাজার হাজার লাখ লাখ লোক যায় গঙ্গার তীরে। তাই নিতাই করুণা যদি না হয় মুশকিল আছে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। সে নিতাই চাঁদ সাধকের সম্পত্তি। কেন? সবই তো নিতাই, আসন নিতাই, বসন নিতাই, ভূষণ নিতাই। গৌর সুন্দর যে বসনটা পড়ছেন সে বসনটা নিতাই, যে খড়মটা ব্যবহার করছেন সেটা নিতাই, যে শয্যায় ঘুমাচ্ছেন শয্যাটা নিতাই। আসন নিতাই, বসন নিতাই, সব চৈতন্য চরিতামৃতে বললেন, শয্যা আসন নিবাস সব নিতাই চাঁদ। তাই নিতাই চাঁদকে বলা হয় ধরণী ধরেন্দ্র। কীর্তন আমরা গান করি না, ছত্র ধরত ধরণী ধরেন্দ্র, গাও তো যশ ভগত বৃন্দ, কমলা সেবিত পাদ পদ্ম, বলি যাও বলিহারি। ছত্র ধরত ধরণী ধরেন্দ্র, ধরণী ধরেন্দ্র, ধরণীধর নিতাই তিনি সম্পদ। ধনমোহন নিত্যানন্দ নিতাই চাঁদ বৈষ্ণব সাধকের সম্পত্তি। আচ্ছা, পতিব্রত রমণা কি করে? ওই সম্পত্তি দিয়ে পতি সেবা করে, স্বামী সেবা করে। বলে বৈষ্ণব সাধকের পতি কে হলেন? বলে পতি মোর গৌরচন্দ্র। শব্দটা সমস্যা হলো না? পতি মানে তো হাজবেন্ড, ইংরেজিতে হাজবেন্ড, বাংলায় স্বামী বলি।
তাহলে গৌর সুন্দর পতি সমস্ত সাথে বললে হ্যাঁ। আর এদিকে পতি শব্দটা না গুরু বন্দনার মধ্যে আছে, আছে না? গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এই সংসারে আর নাহি গতি। তাহলে পতি শব্দ মানে কি হাজবেন্ড দাঁড়ালো, স্বামী, যেটা আমরা পতি মানে মনে করি না, এখানে সে শব্দ ব্যবহার করলে হবে না। স্বামী মানে যা, এখানে সেই অর্থ ধরলে হবে না। কেন? এইটাই আবার সমস্যা হলো, যারা সহজিয়ারা তারা এটা বেশি করে ধরবে, ওই দেখো গুরুকে পতি বলা হয়েছে, এরকম নয়। কিন্তু বোঝার মধ্যে ভুল আছে। পতি মানে বলে যেমন বলা হলো নরপতি মানে রাজা, রাজাকে নরপতি বলা হলো, নরপতি মানে রাজা তার সমস্ত প্রজাকে রক্ষা করবে। পতি মানে পাতি ইতি পতি, গুরুদেব শিষ্যকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তাই তিনি পতি। রাজা প্রজাকে বিপদের হাত থেকে, শত্রুর হাত থেকে রক্ষা করবে, তাই পতি। স্বামীকেও পতি বলা হয়, কেন? স্বামী স্ত্রীকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে, এখানে পতি অর্থে রক্ষা করে, রক্ষক। পতিমোর গৌরচন্দ্র, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। তো আমার মনে পড়ে যাচ্ছে প্রভুপাদ নিষেধ গোস্বামী, অনেকে নাম শুনেছে, দেখেছে হয়তো। আর তিনি এই প্রসঙ্গে একটা মজা করে কথা বলছেন, বলি। তিনি বলছেন এক সহজিয়া, সহজিদের মধ্যে এই ভাবটা খুব আছে, গুরুকে পতি বলে প্রচার করে। গুরুদেব কৃষ্ণ বলা আছে, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এটাও বলা আছে। সহজিয়া যারা তারা এটাকে খুব ধরে, ওই দেখো গুরুদেব কৃষ্ণ। তো কোন একটা জায়গায় এক গুরুদেব তিনি কৃষ্ণ হয়েছেন, হয়ে বলে আজকে রাসলীলা করবো, গুরুদেবের মনে হয়েছে। সব শিষ্য এসেছে, বিশেষ করে মেয়েরা এসেছে। তো গুরুদেব মাচার উপর বসেছে। ওই বাড়িতে একজন ছিল, ওই বাড়ির কর্তা, তিনি খুব এগুলো মানতেন না, কিন্তু গুরুদেব বলেছেন রাস করবো, সমস্ত মেয়েরাই গেছে। তো মাচার উপর গুরুদেব বসে, এই যে আমি রাধা, এই শিষ্যদের বলছেন তুমি রাধা আমি শ্যাম, তুমি রাধা আমি শ্যাম, দুবার তিনবার বলেছে। তখন ওই স্বামী যে সে এত বড় ঘরের খিল নিয়েছে, ঘরে খিল দেয় না মোটা, খিলটা নিয়েছে, এই যে গদা হাতে আমি বলরাম, তুমি রাধা আমি শ্যাম। তো লোকটা এই যে গদা হাতে আমি বলরাম, আমি চলে এসেছি। কিন্তু এখানে তা নয়, ওই রকম যারা বলেন তারা ভুল বলেন। পতি মানে এইরকম রাধা শ্যাম এসব স্বামী স্ত্রী সম্পর্ক নয়। পিতা গুরুকে পতিও বলা হচ্ছে, পিতাও বলা হচ্ছে, মাতাও বলা হচ্ছে। অর্থাৎ তমেব পিতা মাতা চ তমেব, তমেব বন্ধু সখাশ্চ তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। হে গুরুদেব, হে গোবিন্দ, তুমি সব, তুমি বন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি সব। মানে পিতার যে স্নেহ, মায়ের যে আদর মমত্ব, হ্যাঁ, এই সমস্ত গুণগুলো গুরুর মধ্যে রয়েছে। তাই গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এই সংসারে আর নাহি গতি। এখানে পতি বলতে বলে পতিমোর গৌরচন্দ্র। গৌর সুন্দর কিরকম? রক্ষক, ভক্ত রক্ষক, ধর্ম রক্ষক। গৌর সুন্দর ধর্ম রক্ষা করেছেন, ভক্তকে রক্ষা করেছেন। চৈতন্য ভাগবতে একদিন মুরারিগুপ্ত মনে মনে ভাবছেন, আর নয়, অনেক হয়েছে। গৌর সুন্দর যে ভগবান তিনি চিনেছেন, বুঝেছেন। তিনি মনে মনে ভাবছেন একদিন যে ভগবান গৌর সুন্দর অবতার সার, গুণ অবতার, যত অবতার তার শ্রেষ্ঠ অবতার আমার গৌর সুন্দর কলিতে এসেছেন। তিনি কৃপা করে আমাকে জানিয়েছেন তিনি কে। কেন? আমরা যখন অধিবাস কীর্তন করি সেখানে বলা আছে, বলা আখর দেয়া হয় মুরারিগুপ্ত তিনি কি
হনুমানজি। তো মুরারি গুপ্ত বলছেন জানুকি বল্লভ কই কহত গোরা জানুকি বল্লভ শিরাধার প্রিয় পাচবান নয়নানন্দ বনে সেই সে সকলে জানে। হ্যাঁ, গৌর আমার গদাধরের প্রাণ। তো গৌরকে বলে কেউ কেউ বলে জানো, কেউ কেউ বলতে মুরারি গুপ্তে বলে। মুরারি গুপ্ত বলছেন শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আখর দিচ্ছেন মুরারি গুপ্তে বলে। মুরারি গোপনে গোপন করে লুকিয়ে লুকিয়ে বলছেন কি তিনি জানেন গৌরকে। গৌরকে জানো কি বল্লভ কই কহত গোরা জানো কি বল্লভ। আবার কেউ বলে না না শ্রীরাধার প্রিয় পাচবান, যার যেমন ভাব যে যেমন দেখছেন। কেন অবতার সার, যত অবতারের সার তো গৌর সুন্দর। পূর্ণ অবতার হয় এই কালে 800 অবতার তাতে আসে মিলে। তাই মহাপূজা অনুষ্ঠিত তখন রাম যত অবতার সব এখানে আছে। পরে সেই সেই অবতার ভক্তগণ এখানে এসেছে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সেই পার্শ্বদগণ এসেছেন। মুরারি গুপ্ত হনুমান তিনি ভাবছেন মহাপ্রভু আমার রাম জানকী বল্লভ। কিন্তু ভগবান তো ইচ্ছাময়, লীলাময়, স্বেচ্ছাময়। কখন আসবেন কখন যাবেন তিনিই জানেন। আমি প্রভুর সঙ্গ পেয়েছি, তা আমি ইচ্ছা প্রভুর আগে জগৎ থেকে চলে যাব। এই মনে করে মুরারি গুপ্ত বাজার থেকে একটা বড় কাঠারি, কাঠারি জানো, কাঠারি, কাঠারি নিয়ে এসেছে কিনে, কাউকে বলে গোপনে, কেউ তার মনের ইচ্ছা জানে না। কাঠিটা নিয়ে এসে ঘরের মধ্যে যে ঘরে বিশ্রাম করেন ঘুমান সেই ঘরে একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে দিয়েছেন। বাড়ির লোকেও কেউ টের পায় না। মনে মনে ভেবেছেন রাত্রিবেলা যখন সকল লোক ঘুমিয়ে পড়বে আমি মহাপ্রভুর আগে জগৎ থেকে চলে যাই, এই দেহ আর রাখবো না, প্রভুর আগে চলে যাবো। কেন ভগবান ইচ্ছাময়, স্বেচ্ছাময়, তিনি কারো কথা ধারেন না। তাই মুরারি গুপ্ত গোপনে একটা অস্ত্র নিয়ে এসে লুকিয়ে রেখেছেন, আগে চলে যাব। একটু রাত হয়েছে, দরজা বন্ধ। হঠাৎ দরজায় ঠক 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 ঠক। মুরারি গুপ্ত বলছেন কে? না দরজা খোলো আমি এসেছি। দরজা খোলো মুরারি, আমি এসেছি। দরজা খুলেছেন মুরারি, সামনে গৌর। প্রভু তুমি এত রাত্রে আমার ঘরে? বিশেষ প্রয়োজন আছে। এত রাত্রে সকালে আসতে পারতে না, সকালে এলে হবে না, এখনই আসতে হবে, এখনই এসেছি। বলো প্রভু এত রাত্রে আমার কাছে কিসের, কি বিশেষ প্রয়োজন? না প্রয়োজনটা তোমার সঙ্গে আর কারোর সঙ্গে নাই। হ্যাঁ প্রভু বলো, আদেশ করো কি করতে হবে। বলে শোনো তুমি ওই কাঠারিটা এনেছো না রাত কিনে, ওটা ফেরত দাও। কিসের কাঠারি? কিসের কাঠারি? কি ব্যাপার? ওই যে তুমি আজ কিনে নিয়ে এসছো, লুকিয়ে রেখেছো। কি যা তা বলছো, কি হবে? না তুমি কি মনে মনে ভেবেছো আমি বুঝেছি। তুমি অস্ত্রটা বের করো, এক্ষুনি বের করো। মুরারি গুপ্ত গুরুত্ব দিচ্ছে না না, কি কোথায় কে কি বলেছে, না না না, ও বের করবে না। প্রভু গেলেন, বের করে নিয়ে এলেন। এইটা সে অস্ত্র তুমি কিনেছো, রাত্রে ভেবেছো তুমি জগৎ থেকে চলে যাবে আমাকে ছেড়ে, খবরদার করবে না। চরণ টিপে প্রভু তুমি কি করে জানলে? বলে আমি জানি, আমি অন্তর্যামী না। শোনো তোমার উচিত নহে যাবে আমাদের ছাড়িয়া, আর কোনদিন এই কুভাবনা কুচিন্তা মাথায় আনবে না। মুরারি চরণে বলেছে প্রভু কথা দিলাম আমি আর ভাববো না, এই দেহটা তোমাকে দিয়েছি। প্রভু বললেন তুমি যখন আমাকে দিয়েছো তোমার শরীরটা, একে নষ্ট করার অধিকার তোমার তো নেই, তুমি নষ্ট করতে পারো না। তুমি যখন আমাকে দিয়ে দিয়েছো তাহলে আমার সম্পত্তি এখন তোমার কাছে আছে। অন্যের সম্পত্তি নষ্ট কি করা যায়? তুমি তো আমাকে সঁপে দিয়েছো, তাহলে তোমার দেহটা এখন তোমার নেই, আমার হয়ে গেছে। কি করে তুমি এখন বলছো আমি নষ্ট করব? পারো না। এই মুরারি গুপ্ত চরণে পড়ে গেলেন, প্রভু আমার ভুল হয়েছে। প্রভু গৌর সুন্দর রক্ষা করলেন। এই পতি মানে রক্ষা কর্তা, ভক্ত রক্ষক গৌর সুন্দর, পতি মোর গৌরচন্দ্র। আর
বলে প্রাণমোদ যুগল কিশোর। আর একটি প্রসঙ্গ আমরা পাই, তমলুকে যারা গিয়েছেন সেখানে বাসুদেব ঘোষ, তার অনেক পদ আছে। নরপোতা বলে তমলুকে জায়গা আছে, সেখানে বাসুদেব পদকর্তা, তিনি তারা স্বামী স্ত্রী থাকেন, মহাপ্রভুকে খুব ভালোবাসেন, অনেক বাল্যলীলার পদ আছে। হঠাৎ শুনলেন উনি তখন তমলুকে এসেছেন, মহাপ্রভুর সঙ্গে যাচ্ছিলেন তাম্রলিপ্ত দিয়ে, তখন নাম ছিল তাম্রলিপ্ত। প্রভু বললেন এখানে থাকো, রইলেন। এই সময় বাসুদেব ঘোষ জানতে পারলেন প্রভু অপ্রকট হয়েছে। যেই শুনেছেন প্রভুর অপ্রকটের কথা, মহাপ্রভু বিরহ সহ্য করতে না পেরে তিনি তার ভক্তদের বলেন ওই গাছের নিচে গর্ত করো, আমি ওখানে জ্ঞান্ত সমাধি যাব। ভক্তরা করতে চাইছেন না, কিন্তু বাসুদেব ঘোষের ইচ্ছাতে গর্ত করা হলো। গর্তের মধ্যে বসেছেন, ভক্তদের বললে আমাকে মাটি চাপা দিয়ে দাও, ভক্তরা রাজি হচ্ছে না, কাঁদছেন ভক্তগণ। গর্তের মধ্যে বসে আছেন, মধ্যরাত্রি, চোখ বেঁধে রেখেছেন। এই চোখ আর গৌর বিরহ জগৎকে দেখবো না, যে জগতে গৌর নাই সে জগৎ দেখবো না। চোখ দুটো বাঁধা, মধ্যরাত্রি হঠাৎ দেখলেন তার কোলে একটা বাচ্চা ছেলে এসে বসেছে। কেন এরকম করছো? কে তুমি? বলে আমি তোমার গৌর। তুমি গৌর? ঠিক যে লীলায় তিনি দেখতেন, পদ লিখতেন, সেই বাল্য। প্রভু তুমি আছো? বলে আমি তো যাই নাই, তোমার পাশেই আছি। যখন ভাববে আমি তোমার পাশে আছি, তুমি এরকম করো না। চোখ খুললেন, মহাপ্রভুকে দর্শন করলেন। সকালে উঠলেন, যেহেতু ওখানে উনি পণ করেছিলেন আমি দেহ রাখবো, সেই থেকে জায়গার নাম হলো নরপোতা। নরপোতা, নর মানে মানুষকে পোতা, জ্যান্ত অবস্থায় নিজেকে নিজে সমাধি দেবার ইচ্ছা করেছিলেন। কেন? গৌর বিরহে। নরহরি লিখছেন গৌরবিহনে না বাঁচি পরাণে। গৌর বিরহ জ্বালাটা এমন, বিরহের কষ্টটা এমন, কিছু ভালো লাগে না। গৌরবিহনে না বাঁচি পরাণে, এই গৌর। পতি মোর গৌরচন্দ্র। বলে আচ্ছা, অর্থ আছে, পতিও একটা আছে। এখন মনে করো পতি তো আছে, পতির শরীরে যদি প্রাণ না থাকে, নিষ্প্রাণ দেহ হয়, তাহলে কি ভালো হবে? পতি আছে, অর্থ আছে। পতিব্রত রমণী, তার স্বামী আছে, কিন্তু স্বামীর শরীরে যদি প্রাণ না থাকে তাহলে কি হবে? এই পতিব্রত রমণীর শরীরে প্রাণ না থাকে, তা সেবা করবে কি? স্বামী আছে আর অর্থ আছে, কিন্তু যে রমণী সেবা করবে তার শরীরে প্রাণ নাই, সেবা হবে? হবে না। তার প্রাণ থাকতে হবে। বলে তাহলে বৈষ্ণব সাধক তার কি প্রাণ আছে? হ্যাঁ আছে তো। কোথায় প্রাণ? প্রাণমোর যুগল কিশোর। এমনি প্রাণ, প্রাণ পঞ্চপ্রাণ, কিন্তু এখানে প্রাণ বলতে যুগল কিশোর, প্রাণমোর যুগল কিশোর। যুগল কিশোরকে সাধক যে সেবা করেন, প্রাণের সেবা। আমরা কোনো মন্দিরে গেলাম, মনে করো কোনো ভক্ত বাড়ি, বিগ্রহ কি সুন্দর আর কি পরিপাটি সেবা, তখন কি বলি, ও সেবার মধ্যে প্রাণ আছে, সত্যি সেবায় পায়। ঠাকুর দেখলে সাধকের মনে হবে আহা কি সুন্দর সেবা। তার মানে ওই সাধকের সেবার মধ্যে প্রীতি আছে, প্রেম আছে, প্রাণ আছে। প্রাণের ছোঁয়া না থাকলে এমন সুন্দর সেবা হয় না। প্রাণের সেবা। সাধক যখন বিগ্রহকে সেবা করবে, যুগলকে সেবা করবে, সেবার মধ্যে প্রাণ থাকতে হবে। প্রাণমোর যুগল কিশোর। অনেকদিন আগে একবার কালীয় দহ বৃন্দাবনে এক সাধুর আশ্রম, ছোট তখন গিয়েছিলাম, তো তখন তিনি পাঠ করছেন, খুব বড় হরিদাস, পণ্ডিত হরিদাস দাসজি, খুব বড় পণ্ডিত। 9টা
ডিগ্রি ছিল, তীর্থ, নবতীর্থ বলা হলো। তো উনি সম্ভবত আনন্দ বৃন্দাবন চম্পু পাঠ করছিলেন, অল্প শ্রোতা, দু চারজন। উনি শ্রোতার ধার ধারতেন, আপন মনে পাঠ করতেন, পাঠ করছেন, দু চারজন শ্রোতা বসে আছে। আমি শ্রীপাদ গুরুপদ সুবুদ্ধির সঙ্গে গিয়েছিলাম, তার তিনি ওনাকে চিনতেন, তো গিয়েছেন। তো ওখানে উনি বর্ণনা করছেন যে সখীরা রাধারানীকে সাজাচ্ছেন ফুল দিয়ে, ফুলের হার, ফুলের নূপুর, ফুলের আংটি, ফুলের হাতে বালা, কানের দুল, সব ফুল, ফুল দিয়ে রাধারানীকে ফুলের শৃঙ্গার হচ্ছে। সবাই সাজিয়েছে, রাধারানীকে আয়না দেখানো হলো, রাধারানী বললেন হ্যাঁ খুব সুন্দর শৃঙ্গার, বর্ণনা চলছে আনন্দ বৃন্দাবন চম্পুতে। ললিতাকে বিশাখা বলছে ললিতা একবার দেখো তো, তুমি দেখে নাও, তুমি তো আমাদের যথেশ্বরী, একবার দেখে নাও শৃঙ্গারটা কেমন হয়েছে। রাধারানী আয়না দেখেছেন, হ্যাঁ ঠিক আছে। ললিতাকে বলা হলো ললিতা তুমি দেখো। ললিতা রাধারানীকে চরণ থেকে দেখছেন, চরণ, হাঁটু, কোমর, হাত, কান সবটা দেখে সব ঠিক আছে, কি যেন একটা নাই, কি যেন একটা নাই, কি নেই। ললিতা ভালো করে দেখছে, দেখে ভালো করে দেখছে অনেক রাধারানী কি নেই, সবই তো আছে, নুপুর টুপুর হাতে সবই আছে, ফুলে সব ফুলের। দাঁড়াও রাধারানী একটু দাঁড়াও, আমি আসছি। ললিতা বাইরে গেলেন কুঞ্জে, ছোট্ট একটা ঘাসের ফুল নিয়ে এসে রাধারানীর নাকে এইখানে নাক ছাবিটা লাগিয়ে দিলেন। সব ছিল, নাক ছাবি ছিল না, ওই ছোট্ট ফুলটা নাকে দিলেন। এইবার রাধারানী বলছে হ্যাঁ এতক্ষণে ভালো লাগছে। সবাই দেখেছে, সবাই ভালো বলেছে, কিন্তু নাকে নাক ছাবিটা ফুলের ছিল না, ওইটা ললিতা পাল্টা। এই যে দৃষ্টি সেবার পরিবারের সূক্ষ্ম প্রাণের সেবা, সেবার মধ্যে প্রাণের সেবা থাকতে, কোথায় কি ত্রুটি আছে, প্রাণের সংযোগ না থাকলে আসবে না। তো রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ বৈষ্ণব সাধকের প্রাণ, প্রাণমোর যুগল কিশোর। যদি প্রাণ না থাকে সাধকের, সব আছে, অর্থ আছে, নিতাই চাঁদ আছে, গৌর সুন্দর আছে, কিন্তু প্রাণ নাই সেবার মধ্যে, তাহলে সেবা সুন্দর হবে না। তাই প্রাণমোর যুগল কিশোর। আচ্ছা প্রাণ আছে, প্রতি গৌর সুন্দর আছে, প্রাণ যুগল কিশোর আছে, ধন সম্পত্তি নিতাই চাঁদ দায়িত্ব নিয়েছেন। এবার স্ত্রী যদি রুগ্ন হয়, প্রাণ আছে, স্বামী আছে, অর্থ আছে, কিন্তু স্ত্রী রুগ্ন, বিছনায় পড়ে আছে, তাহলে সেবা করতে পারবে? স্বামী হবে না, স্বামী সেবা করতে পারবে না, উল্টে স্বামীকে স্ত্রী সেবা করতে হবে। তাহলে স্ত্রী পতিব্রত রমণী, তার শরীরে বল থাকতে হবে। যদি দুর্বল হয় তাহলে অর্থ স্বামী থাকলেও প্রাণ থাকলেও সেবা হবে না, সব আছে, কিন্তু সে দুর্বল, তাহলে হবে সেবা সুন্দর হবে। তাহলে বৈষ্ণব সাধকের বলের প্রয়োজন আছে। বল কোথায়? অদ্বৈত আচার্য বল, অদ্বৈত প্রভু। হুহুঙ্কার গর্জনাদি অহরাত্র সদ্গুণম, হা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনাদি ভাবনম, ধূপ দীপ কস্তুরী চ চন্দনাদ লেপনম, সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবা। ডাকে বাহুদুলি, কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প, অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইল নাগর রাজ। নাগরেন্দ্র শিরোমণি শ্রী গোবিন্দ বৃন্দাবন থেকে, গোলক থেকে ভুলোকে এমনি এমনি এসেছেন না, হুঙ্কার ডেকেছেন। কে হুঙ্কার করেছেন? অদ্বৈত প্রভু। অদ্বৈতের হুঙ্কারে সুরধ্বনি তীরে আইল নাগর রাজ, তাহার করিতে আইলা তরিতে উদয় নদিয়া মাঝ। এমনি এমনি আসেনি। মহাপ্রভু চৈতন্য ভাগবত স্বীকারও করেছেন যে আমি তো ক্ষীরসাগরে শুয়েছিলাম, আমি আসতাম না, আমি তো ক্ষীরসাগরে শুয়েছিলাম। সতিয়া চিন্ময়ী ক্ষীরদ সায়রে,
ডাকিয়ে আনিল মোরে নাড়ার হুঙ্কারে। এমন হুঙ্কার দিয়েছে পৃথিবীতে গঙ্গা তীরে দাঁড়িয়ে জল তুলসী দিয়ে সিংহাসন চলে গেছে, আসতে বাধ্য হয়েছে। তো এইরকম এই যে অদ্বৈত প্রভু, যার বিকল্প নেই, দ্বিতীয় নাই, অদ্বৈত মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, তিনি হচ্ছেন বৈষ্ণব সাধকের বল। এমন হুঙ্কার থাকবে, হুঙ্কার, গর্জন, তর্জন, সাত্ত্বিক বিকার, বল, অদ্বৈত আচার্য বল। আচ্ছা মেয়ে, আচ্ছা স্ত্রীর শরীরে বল আছে, কিন্তু যদি আমরা যখন মেয়ে দেখতে যাই ছেলের জন্য, না কি করি, মেয়েটা কেমন দেখতে হলো, পড়াশোনা হলো, এইবার কি দেখি বংশটা ভালো তো, কোন বাড়ির মেয়ে, কুলটা ভালো তো, আমরা কুলের খোঁজ করি, কোন বাড়ির মেয়ে, পরিবারটা কেমন। শুধু মেয়ে দেখি না, মেয়ের পরিবার, আত্মীয় স্বজন সব দেখি। যদি সব না দেখা হয় তাহলে সমস্যা হতে পারে। তো এখানে বলছেন শরীরে বল আছে, কিন্তু কুল কেমন, বলে গদাধর মোরকুল। ঠাকুর নরোত্তম বলছেন এইখানে এই যে কুল মানে গুরু পরম্পরার প্রসঙ্গ এলো, গুরু পরম্পরা সিদ্ধ প্রাণে চলে এলো। কুল মানে বাংলায় প্রবাদ আছে, মানতে পারো না মানতে পারো, কুলের মেয়ে কালো ভালো। বংশে কুলের মেয়ে যদি হয় যেমন হোক, কুল যদি ঠিক থাকে, এটা প্রবাদ বাক্য, মানা না মানা ব্যাপার। তো কুল মানে কোন কুলে, কোন বংশে, কুল থাকলে শিক্ষা দীক্ষা থাকবে। কুল ঠাকুর নরোত্তম বলছেন আমার গদাধর মোরকুল। নরোত্তম দাস ঠাকুর বলছেন ভজন করতে গেলে গুরু পরম্পরা, যেমন বংশ পরম্পরা আমরা দেখি, ঠিক তেমনি গুরু পরম্পরা। কোন গুরু পরিবার, আমরা বলি না কোন পরিবার, নিত্যানন্দ পরিবার। কোন পরিবার, তিলক অদ্বৈত পরিবার। প্রত্যেক পরিবারের তিলকের সঙ্গে সেই পরিবার তিলক মিল আছে না। অদ্বৈত পরিবারের তিলক একরকম, নিত্যানন্দ পরিবার, গদাধর পরিবার, প্রত্যেক পরিবারের তিলকের মধ্যে একটা যোগ আছে, তিলক এবং পরম্পরা। এবং এই পরম্পরাটা আসবে গুরুদেবের কাছ থেকে, গুরু পরম্পরা। ওই পরম্পরা ঠিক না থাকলে, ওই যে শেষে বলছেন বৃন্দাবনে চবুতারা তাহে মোরো মনোঘেরা, বৃন্দাবনে চবুতারায় প্রবেশই হবে না যদি পরম্পরা ঠিক না থাকে। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মনোঘেরা, কহে দিন নরোত্তম দাস। পদকর্তা আরেক জায়গায় বলছেন যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। এইখানে দেখুন বৃন্দাবনটা কেমন, বলে মধুর, মধুর বৃন্দা। বৃন্দাবন, বন শব্দের অর্থ বিপিন, মধুর বৃন্দা বিপিন মাধুরী। বৃন্দাবনের যে মাধুর্য, বৃন্দাবনের যে রস, মধুর বৃন্দাবনের যে আস্বাদন, রস আস্বাদন, এটা হবে না। কেন? তুমি যদি প্রবেশ ঠিক মতো করতে না পারো, প্রবেশ করতে জানতে হবে। কেন? প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। তুমি যে প্রবেশ করে বৃন্দাবনে, চতুরতা মানে ওই গুরু আনুগত্যে প্রবেশ করতে হবে, স্বইচ্ছায় ঢোকা যাবে না। যদি আনুগত্য ঠিক না থাকে তাহলে সমস্যা হবে, প্রবেশের চতুরতা, বুদ্ধি খুলবে না। অনেকেই বৃন্দাবন যায়, আমরা অনেকেই যাই, তাই একবার ট্রেনে ফিরছি, কিছু কলকাতার লোক বৃন্দাবনে গিয়েছে, ঘুরে ফিরে আসছে দর্শন করে। কথা বলার কথা, কেমন দেখলেন বৃন্দাবন? ওই গেলাম, বাড়িতে বলেছিল দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, কি দেখলেন?
দেখলে কি দেখলে? বৃন্দাবনে গেলে কি দেখলে? মশা মাছি বাবলা বন, এই নিয়ে বৃন্দাবন। খুব মশা আছে বৃন্দাবন, হ্যাঁ, মশা মাছি খুব। আর বাবলা বন, বড় গাছ তো বিশেষ নেই বাবলা বনে। মশা মাছি বাবলা বন, এই নিয়ে বৃন্দাবন। এই তো দেখে এলাম। আচ্ছা, তো বৃন্দাবনে গেলে বটে, গেলাম, ঘুরলাম, পয়সা সব খুললাম, কিন্তু ওই মশা মাছি থেকে চলে এলাম। তাহলে প্রবেশ চাতুর্য তো হলো না, প্রবেশের চাতুরি সার। এইটা ওই যে পরম্পরা যদি না থাকে সমস্যা হবে। তো গদাধর মোরকুলো, হ্যাঁ ভালো, এবার মেয়ে দেখতে গেলাম, মেয়েটা ভালো বংশের মেয়ে বটে, কিন্তু সেবা করতে জানে, রান্না বান্না কাজকর্ম করতে পারে, ভালো বংশ সবই আছে। কিন্তু যদি ওইটা ঠিক আছে কি, যে জন্য মেয়েটাকে আনা, বাড়িতে নিয়ে আসা, রান্না বান্না সেবা পরিপাটি আত্মীয় দেখা, লোকজন পারবে তো? ঘরোয়া মেয়ে তো, আমরা কি বলি, মেয়েটা কেমন ঘরোয়া, পরিবারে মিলবে তো? এগুলো দেখি। তো এখানে বৈষ্ণব পদকর্তা বলছেন, হ্যাঁ ভালো বংশ সবই ঠিক আছে, কিন্তু বিলাস মানে পরিপাটি সেবা, ওটা কোথায় শিখেছে? নরহরি বিলাস হয় মন। ঠাকুর নরহরি, আমরা যখন কীর্তন করি না, ভোগারতি গান কি বলছে? আরতি করে নরহরি গোরা রসের বদন হেরি, আরতি করে নরহরি দুই নয়নে বহে বাড়ি। তার মানে নরহরি জানেন কিরকম করে সেবা করছেন, মরম বুঝে সেবা, মরম বুঝে কখন কিভাবে সেবা করতে হবে, চামড়টা ঢোলাবে কখন ঢোলাবে, পরিপাটি আছে। এখন যখন কোনো মন্দিরে আরতি হয় দেখবেন, আরতিটা কম আছে, প্রথমে ধূপ, তারপরে প্রদীপ, তারপরে শঙ্খ, তারপরে বস্ত্র, তারপরে পুষ্প, হ্যাঁ, তারপরে চামর বা পাখা। আবার শীতকাল হলে পাখা বন্ধ, চামর বন্ধ, গরমকাল হলে পাখা, ময়পুচ্ছ, চামর, একটা ক্রম আছে। এখন আমি যদি মনে করি আগে চামর দেব, তারপরে জল দেব, তারপরে প্রদীপ দেব, তারপরে ফুল দেব, সবার শেষে গামছা দেব, ঠিক হবে না? সেবাটা জানতে হবে, প্রত্যেকটার পেছনে কারণ আছে, আগে পরে করলে হবে না। আরতি যে করবে, আরতি ক্রম আছে, না হলে ক্রমভঙ্গ দোষ লেগে যাবে, ক্রমভঙ্গ দোষ। আমি এক সাধন করে শুনেছিলাম, যে কোনো একটা আরতি আমাদের 5 বার আরতি হয় মনে করো, কেউ অষ্টকালীন করে, তো সন্ধ্যাবেলায় সারাদিন গোচারণ করে ভগবান কৃষ্ণচন্দ্র ফিরছেন, সারাদিন মাঠে ঘাটে ঘুরেছেন, গোটা গায়ে ধুলা বালু লেগে রয়েছে। যশোদা মা যেই গোপাল ঘরে ঢুকছেন, সঙ্গে কি করলো বলে প্রথমে ধূপ দেখাচ্ছেন। কেন? ধূপের গন্ধটা খুব মিষ্টি। হ্যাঁ, সারাদিন মনে মনে ঘুরেছে, ঘেমে গেছে, ঘরে মাত্র শরীর কৃষ্ণের, তাই সেবা করতে হবে, সুন্দর গন্ধ ধূপ, প্রথমে ধূপ। তারপরে সন্ধ্যা হয়ে এসছে, মাটা প্রদীপ নিয়ে দেখছেন, গোপাল সারাদিন ঘুরেছে, গোটা গায়ে কোথায় ধুলা লেগেছে, বালি লেগেছে, ময়লা আছে কিনা। মা যশোদা খুব ধীরে ধীরে চরণে, নাভিতে, বদনে, সর্বাঙ্গে প্রদীপ দিয়ে দেখছেন। কেন? কোথাও ধুলা লেগেছে কিনা, পড়ে গিয়ে লেগেছে কিনা, ব্যথা লেগেছে কিনা, কেটে গেছে কিনা, গোপাল কি মা যশোদা দেখছেন। তাহলে ধূপের পরে প্রদীপ, এবার দেখলেন হ্যাঁ কয়েক জায়গায় ময়লা লেগে রয়েছে, তখন শঙ্খের জল মানে স্নান হলো, তারপরে গাটা মোছাতে হবে, রুমাল লাগবে, তারপর সুগন্ধি পুষ্প, গরমকাল হলে পাখার বাতাস বা চামড়া। এই যে ক্রম, আগে পরে করলে সেবা ভঙ্গ, সেবা অপরাধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সাধক সেবাটা করবে তো কিভাবে করবে? আনুগত্য নিয়ে শিখেছে তো? হ্যাঁ, কোথায় শিখেছে? নরহরি, নরহরি বিলাস হয় মন। আচ্ছা, সেবা তো করবে, তো সেবা করতে গেলে
নিয়ম আছে, এ তো যে কোনো সেবা নয়, ঠাকুর সেবা, বিগ্রহ সেবা, স্নান টান করে শুদ্ধ হয়ে যেতে হয় না? হ্যাঁ, তো বৈষ্ণব স্নান করবে কি করে? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। স্নান করলে কি হয়? দুটো কাজ হয়, শরীর সুস্থ হয়, মন শান্ত হয়, শরীরের গ্লানি ক্লান্তি দূরীভূত হয়, বর্ণ উজ্জ্বল হয়, মন শান্ত হয়। অতএব স্নান করা প্রয়োজন। হ্যাঁ, তো স্নান করলে যেমন শরীর মন শান্ত হয়, ঠিক তেমনি সাধুর চরণধূলি অঙ্গে মাগলে কি হয়? বৈষ্ণবের চরণধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবেরও তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। এখন আমাদের সাধকের নিয়ম আছে, তর্পণ করতে হয়। কেন? আমাদের 5টা ঋণ আছে, পঞ্চঋণ। পিতৃঋণ আছে তো, পিতৃঋণ, দেবঋণ, দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, ভূতঋণ, নৃঋণ। এই 5টা ঋণ আছে। ঋণ নিয়ে শোধ না করলে দোষ, ঋণ শোধ করতে হয়। ঋণ শোধ না করলে পাপ হয়, তার জন্য শাস্তি আছে। প্রতিটা প্রাণীর 5টি করে ঋণ, পঞ্চঋণ। দেব ঋণ, দেবতার কাছে ঋণ, দেবতা আলো বাতাস দিচ্ছে। এই যে আলোটা জ্বলছে, সরকারকে ট্যাক্স দিই না আমরা? লাইটে বসে টাকা জমা দিয়ে লাইট কেটে দেবে, দেবে না? তো ভগবান যে একটা বড় আলো দিনের বেলায় দেয়, সূর্য, তার জন্য ভগবানকে কোনো ট্যাক্স দিই না। ভগবান বাতাস দিচ্ছে, এই যে বাতাসটা আমরা টেনে নিলাম, ছাড়ছি, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে না? কিন্তু বাতাসের দাম আছে? হ্যাঁ, বাতাস তো, ওর কোনো দাম নেই। প্রচুর দাম, প্রচুর দাম, বাতাসের দাম নেই। এখন বুঝবে না, যখন শ্বাসকষ্ট শুরু হবে, যখন অক্সিজেন, তখন বুঝবে বাতাসের দাম। ভেন্টিলেশন যখন রাখবে না হাসপাতালে, এক একদিনে 1.5 লাখ 2 লাখ বিল করবে, তখন বুঝবে বাতাসের দাম কি। এখন তো বাতাসের দাম বুঝছি না। বাতাসের দাম আছে। বাতাস ভগবান ফ্রি দিচ্ছেন, পবনদেব বাতাস দিচ্ছেন, সূর্য আলো দিচ্ছেন, চন্দ্র আলো দিচ্ছেন, ধরণী আহার দিচ্ছেন। দেবঋণ, দেবতার কাছে আমরা ঋণী। চন্দ্র দেবতা, সূর্য দেবতা, ধরণী দেবী, গঙ্গা জল পান করছি, ঋণ নয়, দেবঋণ। ঋষিরা গ্রন্থ লিখেছেন, গ্রন্থ পড়ে জ্ঞান অর্জন করছি, ঋণ, ঋষি ঋণ। পিতামাতা পৃথিবীতে এনেছেন, আলো দেখিয়েছেন, তাদের কাছে ঋণী, পিতৃঋণ। গোমাতা, যার দুধ রোজ সকালে আমরা খাই, দুধ খাই না তো, গোমাতা। এমনকি কাক, বিড়াল, এদের কাছে আমরা ঋণী। বিড়াল ইঁদুর খেয়ে ইঁদুরের থেকে বাঁচায়। কাক, কুকুর, প্রত্যেকটা, এমনকি মশা পর্যন্ত, তাদের কাছে আমরা ঋণী। জগতে সবার প্রয়োজন আছে। এদের গেলে ভূত ঋণ। এই 5টা ঋণ রয়েছে। অতিথি বাড়িতে আসবে, অতিথি অভ্যর্থনা করা, সেবা করা, এগুলো ঋণের মধ্যে পড়ে। তো এইগুলো শোধ হবে কি? তর্পণের দ্বারা। তর্পণ তো করা হয় না, বলে হ্যাঁ আমরা করি। কখন করি? তর্পণ মোর বৈষ্ণবের নাম। সাধুদের জয় দিই না পাঠে, গুরু মহারাজ কি, বৈষ্ণব জয় দিচ্ছি, তো ওটা তর্পণের কাজ করছে। তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলে কোথায় প্রমাণ? কোথায়? আপনি তো বলে যাচ্ছেন, প্রমাণ কোথায়? আপনি তো বলে গেলেন এই হয়, সেই হয়, সেই হয় বলছেন, তো প্রমাণ কোথায়? আমরা যে বিচার করবো, আপনি ঠিক কি বেঠিক বলছেন বুঝবো কি করে? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ প্রমাণ। বিচার যে করবে কোনটা ঠিক কোনটা বেঠিক, কি করে বিচার করবে? ভাগবতকে সাক্ষী রেখে। মধ্যস্থ ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবন চবুতারা তাহে মোর মনোঘেরা। কহে দিন নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর বলছেন, প্রেম ভক্তি মহারাজ
ছিল নরোত্তম দাস ঠাকুর, তিনি বলছেন তুমি যদি এইভাবে জীবনটাকে ঠিক ঠিক করতে পারো, তোমার গুরুচরণে ভগবত চরণে মন নিষ্ঠা হবে। বলে এত নিয়ম কি আমার পক্ষে সম্ভব? কত নিয়ম ভজনে, ভোরে ওঠো, তিলক করো, স্নান করো, কীর্তন করো, নাম করো, পাঠ শোনো, গুরু সেবা, ভগবত সেবা, বিগ্রহ সেবা, সাধু সেবা। আরে বাবা, নিয়মই কত নিয়ম না, কত নিয়ম। পরিক্রমা করো, এই বৃন্দাবনে যাও, এই পুরীতে যাও, রথ আসতে যেতে হবে, চূড়াসন করতে হবে, কত কিছু আছে। কোনটা করব? কোনটা করলে ঠিক হবে? ঠাকুর নরোত্তম খুব সোজা করে বলছেন, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইল উপজায় প্রেমের তরঙ্গ। যে কোনো একটা নিয়ম ধরে শুরু করো না, কিন্তু নিয়মটা ঠিক মতো করতে হবে। যে কোনো অঙ্গ, নববিধা ভক্তি অঙ্গ আছে, পঞ্চাঙ্গ রয়েছে, অনেক রকম নিয়ম। যে কোনো একটা নিয়ম ধরে শুরু কর। মহাপ্রভু বলছেন না, গুরু মোরে মূর্খ জানি করিলা শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার। তোমার দ্বারা কিছু হবে না, তুমি নাম করো। গুরুদেব কানে মন্ত্র দিল, যেদিন থেকে মন্ত্র দিল সেদিন থেকে আমি মন্ত্র জপ করছি। তারপরে কি যে হলো, মানে কি হলো? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মরে করিল বিহবল। এমন একটা কানে মন্ত্র দিল গুরুদেব, ওই মন্ত্র যে ঢুকেছে আর বের হয় না, আমাকে পাগল করে দিয়েছে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মরে করিল বিহবল। আমি বিহবল হয়ে পড়েছি ওই মন্ত্র। তো এক অঙ্গ সাধে কেহ সাধি অঙ্গ। ঠাকুর নরোত্তম বলছেন, সাধক হে সাধক, যদি ভজন পথে অগ্রসর হতে চাও, তোমাকে গুরুদেব যে পথ দেখিয়েছেন। আমাদের ভজন পদ্ধতি কিরকম? শাস্ত্র সমর্থিত, গুরু কর্তৃক প্রদর্শিত। গুরুদেব বলছেন এইভাবে চলো। গুরু কর্তৃক প্রদর্শিত, সাধু কর্তৃক আচরিত, শাস্ত্র সমর্থিত পথ, সনাতন ধর্মের পথ, মহাপ্রভুর পথ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, স্তদ্ধাম বৃন্দাবনম, রম্যা কাচিৎ উপাসনা ব্রজবোধ বর্গেণ জাকল্পিতা। শ্রীমদ্ ভাগবত প্রমাণ মমলম তত্রাদরঃ না পরঃ। আরাধ্য ভগবানকে কৃষ্ণচন্দ্র, এই পথ কারা দেখিয়েছেন? ব্রজেশ তনয়, নন্দনন্দন কৃষ্ণ আমাদের উপাস্য দেবতা। কোথায় থাকেন তিনি? স্তদ্ধাম বৃন্দাবনম। আচ্ছা, এই বৃন্দাবনের কৃষ্ণকে ভজন করতে হবে, এটা কারা শিখিয়েছেন? বলে ব্রজগোপীগণ। রম্যা কাচিৎ উপাসনা, এই যে উপাসনা পদ্ধতি, এটা ব্রজগোপীগণ দেখিয়েছেন। আচ্ছা, এই উপাসনা কোথায় আছে? প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভাগবত প্রমাণ অমলম। যত প্রমাণ তার মধ্যে শ্রেষ্ঠ অমল প্রমাণ শ্রীমদ্ ভাগবত প্রমাণ অমলম। বলে এটা কার মত? এই যে ভাগবত শাস্ত্রকে প্রমাণ নিয়ে গোপী আনুগত্যে গোবিন্দ ভজন করতে হবে, এই মতটা কার মত? শ্রীমন মহাপ্রভুর মতমিদম। ইদম, এই যে মহাপ্রভুর মত, এটা মহাপ্রভুর মত। তত্রাদর, এই মতটাকে আদর করো, ভালোবাসো, এই পথে চলো, অন্যদিকে তাকিও না। আছে অনেক পথ, কিন্তু মহাপ্রভুর যদি কলিযুগ, মহাপ্রভুর মতটাকে ধরে আমাদের এগোতে হবে। ঠাকুর নরোত্তম এই 13 নম্বর পয়ারে সাধকের নিষ্ঠা কেমন হবে, কিভাবে চললে ভজনে মন স্থির হবে, তার সম্বন্ধে একটু ইঙ্গিত দিয়েছেন। আজকে আর নয়, প্রায় সময় অনেকটা হয়ে গেছে, রাত্রি প্রায় 9:30। হ্যাঁ, এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম